আচ্ছা জয়ী, তুমি কতদূর পড়াশোনা করেছো? ওই যে ক্রিকেট খেলে, ওই যে কি যেন নাম, আরে হ্যাঁ সচিন। ওই সচিন নাকি বেশি দূর পড়াশোনা করেনি। কই, ওনাকে তো কেউ জিজ্ঞাসা করে না উনি কতদূর পড়াশোনা করেছেন। তা জয়ী, তুমি কি নিজেকে সচিন তেন্ডুলকার ভাবো নাকি? তা কোন গুণটা আছে তোমার শুনি যে তুমি নিজেকে সচিনের সাথে তুলনা করছো? আমি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সব জানে। আমার জয়ী কি কিছু কম জানে নাকি? এই যেমন ধরুন ঘুঁটে দিতে জানে। আমাদের কলকাতায় তো আর ঘুঁটে বিক্রি হয় না, আর আমাদের খাটালো নেই যে গরুর দুধ দোয়াবে। এই রিভু, তুমি না কাজ করো, তোমার ওই বউকে বরঞ্চ একটা গরুই গিফট করো। করবে, তোমার উপদেশের জন্য ধন্যবাদ। গরুই গিফট করবে, কিন্তু আমার কথা হচ্ছে তোমরা এখন ওকে গোতাচ্ছ কেন? তোমার তো এখন গোতাবার কথা নয়, এত প্রশ্ন মানে জর্জরিত করছো কেন এটাকে? এখন তো কোথাও গান হবে, আবৃত্তি হবে, গপ্প হবে, সেসব হচ্ছে না কেন? ছোটকা, তুমি বুঝতে পারছো তো যে এসব হচ্ছে না? হ্যাঁ, তাহলে একটা গান ধরো, শুরু করো। বলছিস ধরবো? হ্যাঁ হ্যাঁ ছোটকা, গাও না। ছোটকা, তুমি একটা জমিয়ে গান ধরো তো, একেবারে পরিবেশটা অন্যরকম করে দাও তো দেখি। শুরু করো না, একটা গান ধরো না। শুরু করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, তাহলে নবদম্পতির উদ্দেশ্যে আমি এই গানটা নিবেদন করছি। হতভাগার দল, তোদের দিয়ে যদি একটা কোনো কাজ হয়, এতগুলো লোক মিলে একটা মেয়েকে আটকে রাখতে পারিস না? শোন, আজ যেন কোনো রকম ভুল না হয়, ওই বাসর ঘর আমাদের জ্বালিয়ে পুড়িয়ে কাক করে দিতে হবে, বুঝলি? যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু তোদের কপালে অনেক দুঃখ আছে বলে দিলাম। কপালে তো দুঃখ ওদের আছে, এবার আর কোনো ভুল হবে না। এমন আগুন লাগাবো যে কেউ পালানোর পথ পাবে না। ভুল না হলেই ভালো। শোন, কেউ যেন খুনাক্ষরে টের না পায়। কেউ টের পাবে না বাবু, কেউ টের পাবে না। টের না পেলেই ভালো। চল, বাসর ঘর কতটা জমে উঠলো একবার দেখে আসি, চল। বাহ, আপনি তো বেশ গান করেন। কে গো তুমি? হ্যাঁ কে? আরে এটা আবার গান নাকি? যত সব পুরনো বস্তা পচা গান। এটা বস্তা পচা গান? তা নয় তো কি দিদি ভাই, বাসর ঘরে কোথায় একটু হিন্দি গান হবে? আরে হিন্দি গান ছাড়া বাসর ঘর জমে নাকি? আমাদের এখানে এত ভালো ভালো গান থাকতে হঠাৎ হিন্দি গান কেন গাইতে যাব? ঠিক তাই। এই দিদি ভাই, তুই একটা গান করতো। গানা গানা ময়ূরাক্ষী। এই না না, আমি অনেকদিন গান টান গাওয়ার অভ্যেস নেই। আমাকে ছাড়া আমি পারবো না বাবা। আরে তুই গা না, একটা শোনা। একেবারে সুরের দোলায় সবার মনটা দুলিয়ে দিত আজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গাইছি, কিন্তু একটাই কথা, কেউ হাসাহাসি করতে পারবে না কিন্তু। আমি জানি না কেমন হবে, অনেকদিন আমার গান টান গাওয়ার অভ্যেস নেই, চর্চা নেই। তো আরে হ্যাঁ হ্যাঁ, তাতেই হবে, তুই শুরু কর তো। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের আশে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙের আশে জাল বুনি, রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের
ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি শোন, এখানে চুপচাপ দাঁড়াবি, বুঝলি? যেই বাসার ঘরে সবাই ঘুমিয়ে পড়বে তখনই আমাদের কাজটা সারতে হবে। খুব সাবধান, কেউ যেন টের না পায়। তেলের ড্রামগুলো নিয়ে বাড়ির অন্য কোথাও লুকিয়ে থাকে। আমরা এখানটা পাহারা দিচ্ছি, যেই মাত্র ইশারা করবো কাজ শুরু করে দেবে। ঠিক আছে বাবু, আপনি ইচ্ছা করবেন, আমরা কাজ শুরু করে দেবো। চল তোরা। দিদি ভাই, এটাই তোর চর্চায় না থাকার নমুনা? হ্যাঁ, ওরে গানটা হচ্ছে প্রাণের জিনিস রে। তুই তো একবারে প্রাণের সোনা পেয়ে গেছিস। আমাকেই দেখ না, আমার গান কারুর ভালো লাগে কারুর খারাপ লাগে তাতে আমার কিছু যায় আসে না বাবা, আমার কোনো দায় নেই। আমি প্রাণের আনন্দে গাই, ব্যাস। ছোটকা, তুমি তো লেজেন্ড। আমার দিদিও কিন্তু খুব ভালো গান করে। তাহলে কি সেদিনকে ওই গানটা গাইছিল? তাই নাকি? এ তো দারুণ খবর। তো তোমার দিদিকে গাইতে বলো। জয়ী, এমন একটা গান শোনাও তো যাতে আজ সবার মন তুমি মাতিয়ে দিতে পারো। হ্যাঁ জয়ী, গাও গাও না, গাও না শুনি। আমাদের আমাদের রিভুর বউ কেমন গান গায়? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, সবাই যখন বলছেন একটা গান গাই। বুঝলেন কি কথাটা? শ্যামা পোকা, কাঁচ পোকা, শ্যামা পোকা, পোকা নানান জাতি, এত পোকার মধ্যে শুধু জোনাকি দেয় বাতি।
আচ্ছা, খুব গান হচ্ছে না? একটু বাদেই যখন আগুন জ্বলবে তখন চিৎকার বেরোবে গানের বদলে। হ্যাঁ, আমাকে তো চেনে না, আমাকে ঠকানো না। এটা একটা গান বুঝি? আহা বড় বৌমা, তুমি ওর গানের কথাটা ধরো না, কিন্তু এই যে ওর গলার সুরের মধ্যে যে আরতিটা, তার মধ্যে যে মাটির সোঁদা গন্ধটা লেগে আছে, সেইটা ধরার চেষ্টা করো। হ্যাঁ, সেটা আপনি ভালো বুঝবেন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না। লেখাপড়া না জানো, অন্তত একটা রবীন্দ্রসঙ্গীত কি গাইতে পারবে না? দিদি, দিদি সাপ! ওমা, কোথায়? কি রে, চলো গা। দেখো না, এই রিভু, সর সর সর। আরে এই রিভু, আরে সর না এখান থেকে। না, একদম নড়বেন না। যেখানে দাঁড়িয়েছেন ঠিক সেখানটাই দাঁড়ান, একদম না, দাঁড়ান। রিভু, রিভু, তুই তুই ঠিক আছিস তো ভাই? সত্যি জয়ী না থাকলে আজ আজ তোর কি হতো সেটা সেটা ভেবে দেখ, আমার গায়ে কাঁটা দিচ্ছে। ও আজ তোকে নতুন জীবন দিল রিভু। নতুন জীবন? যা দেখছি তাতে তো মনে হচ্ছে রিভুর একেবারে লক্ষ্মীন্দরের মতো অবস্থা হয়ে যেত। এসব কি কথা বলছিস বড়? রিভু লক্ষিন্দর হতে যাবে কেন? আর রিভু যদি লক্ষিন্দর হয় তাহলে দেখবি আমাদের জয়ী বেহুলা হয়ে ওকে সারা জীবন রক্ষা করবে। রক্ষা তো করবেই। মেয়েটার যা সাহস, বাবা অত বড় সাপটাকে ওরকম ভাবে তাড়িয়ে দিল। সত্যি বাবা, ভয় ডর বলে এই মেয়েটার কিচ্ছু নেই, একেবারে বুনো। এইসব করতে গিয়ে সত্যি সত্যি যদি কিছু হয়ে যেত? ও কিচ্ছু হতো না, আমাদের এখানে তো প্রায় সাপ আসে, আমরা তো সাপ এভাবেই তাড়াই। এই যে শোনো, তুমি নিজেকে কি মনে করো? খুব সাহসী না? এত বড় একটা রিস্ক নিলে যদি তোমার কোনো বিপদ ঘটতো কি করতে তখন? বারে, আমি যদি এরকমটি না করতাম তাহলে সাপটা আপনাকে কামড়ে দিত না? আপনার ক্ষতি হতো না? ভারী অদ্ভুত তো আপনি। কামড়ে দিলে দিত? দিলে দিত মানে? আপনাকে সাপটা কামড়াতো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম? কিছু বুঝতে পারছো ওরা দুজন কিভাবে একে অন্যের খেয়াল রাখছে? আমি তো বেশ বুঝতে পারছি ওরা একে অপরের জন্য সব কিছু করতে পারে। এই কথাটা আমি এর আগে যখন কোমল দিকে এসেছিলাম তখনই বুঝতে পেরেছি। উপরওয়ালা হাঁড়ি বুঝে সরা পাঠায়। আরে আরে কাণ্ড দেখো দুটোর, বাচ্চাদের মতো ঝগড়া করছে। হ্যাঁ, যা বলেছিস মৌরাখি, এটা কি হচ্ছে? এই ঝগড়া করছিস কেন তোরা? আর রিভু, তোকেও বলি, তুই বকছিস কেন? মেয়েটার কতখানি বুকের পাটা বলতো। একটু আগে তোরা জয়ীর পড়াশোনা নিয়ে কথা বলছিলি না, অপমান করছিলি না? একটা কথা জানবি, সবসময় ওই মোটা মোটা বই পড়লেই শিক্ষিত হওয়া যায় না।
আসল শিক্ষা হচ্ছে প্রকৃতির শিক্ষা, যে শিক্ষায় জয়ী বড় হয়েছে। আর রিভু, ওকে বকাবকি করিস না, বরং তোর উচিত ওকে একটা থ্যাঙ্কস জানানো। থ্যাঙ্কস মানে ধন্যবাদ। এখানে এই হিমের নিচে দাঁড়িয়ে এই সাপ ধরা নাটকটা আর কতক্ষণ চলবে? আমার কিন্তু একদম ভাল লাগছে না, খুব ঘুম পাচ্ছে। আসুন আসুন, ঘরে আসুন, আমি আপনাদের শোবার ব্যবস্থা করছি। আসুন। হ্যাঁ আসুন 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 আসুন। চলো, অনেক হয়েছে, বাকি রাতটা ঘরের মধ্যে আড্ডা দিয়ে কাটাতে হবে। এই রিভু, জয়, চলে চলে আয় আয় তোরা। এসো। আয়। এসো জয়। ভালো করে আস্তে আস্তে। আগো ওরে, কিসের আওয়াজ হচ্ছে বলতো? অত চিৎকার কিসের? বাবু, সাপ এসেছিল। সাপ? কোথায় সাপ? বাবু, ওই জয়ী বাড়িতে সাপ ঢুকেছিল। জয়ী সাপটাকে তাড়া করলো, সাপটা পালিয়ে গেল। ওরে বাবারে, তার মানে সাপটা তো আশেপাশে কোথাও আছে, আমাদের তাড়া করতে পারে। এই আর দেরি করিস না, তেল লাল তেল লাল, যা যা। বাবু, ওরা ঘুমিয়েছে কিনা কেউ তো বুঝতে পারছি না। বাবু, উঁকি মেরে দেখি ওরা ঘুমোলো কিনা। যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। জয়, সবাই তো ঘুমিয়ে পড়েছে, তুমি ঘুমাবে না? কাল এই গ্রাম, মামা মামি, তোমার ভাই, সবাইকে ছেড়ে যেতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? আমার মন খারাপ আপনি কি করে জানলেন? মন খারাপটা তোমার চোখে লুকিয়ে আছে জয়। আমার চোখের ভাষা আপনি পড়তে পারেন? পারি, কিন্তু তোমার তো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তুমি তো কলকাতায় যেতে চেয়েছিলে, আর তাই যাচ্ছ। তাহলে কেন? কেন আমি নিজেও ঠিক জানি না। আচ্ছা, তাহলে এটা তো জানো তুমি কেন কলকাতায় যেতে চাও, সেটা আমায় বলো। না মানে আমি আসলে। তুমি আসলে কি বলো আমায়? কিছু না, আপনি এবার শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। তাছাড়া সারাদিন তো আপনার ওপর অনেক ধকল গেছে, যান গিয়ে শুয়ে পড়ুন। তার মানে সত্যি কথাটা তুমি আমায় বলবে না, তাই তো? ঠিক আছে, বলো না। বলবো, আপনাকে আমি সব বলবো, কিন্তু এখানে নয়, আগে কলকাতা যাই। আমার এই শখ তুমি পূরণ করো ঠাকুর। আমাকে ঠকিয়ে কলকাতার বড় বাড়িতে বউ হয়ে যাওয়ার খুব শখ, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই, ওরা ঘুমিয়েছে? হ্যাঁ বাবু, ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করিস না, তেল ডাল তেল ডাল, চারিদিকে তেল ডাল। চল পালাতে হবে, চল চল চল।